আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। চলো প্রশ্নটা আগে দেখে নিই। রাজশাহী বোর্ড 2024-এ আসলো চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি। এই যে একটা ত্রিভুজ এ বি সি, এখানে কোণ বিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে এ এর মান আবার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সি এর মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, অতিভুজ এস এর মান দেওয়া আছে 2, এবং কি ভূমি বিশ এর মান দেওয়া আছে কি √3। এখন তোমাকে প্রথমে প্রশ্নটা করলো ক নম্বরের মধ্যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা 5/13 হলে সাইন থেটা এর মান নির্ণয় করো। উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান হাফ 1 প্লাস √3, এবং দেখাইতে বলা হয়েছে সাইন x সমান কি cos 3y। চলো আমরা একটা সমাধান করি। আচ্ছা, ক নাম্বার দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান হচ্ছে কি 5/13। আচ্ছা, সাইনের এমন কোনো মান নাই যেটার মান দিতে পারেন কি 5/13, তাই আমরা সূত্রটা বসায় দিই। সাইন 90 ডিগ্রি মাইনাস থেটার মানটা হলো কস থেটা। কস থেটা সমান ওই পারে আছে 5/13, বা এখন আমরা বর্গ করে দিই কস থেটা হোল স্কয়ার সমান 5/13 হোল স্কয়ার। বা এখন তুমি দেখো কস স্কয়ার থিটার একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর 5 এর উপরে স্কয়ার মানে কি 5 5 25, 13 উপরে স্কয়ার মানে হচ্ছে 169, বা 1, এই অংশটুকু হচ্ছে প্লাসে, পক্ষান্তর করলে কি হচ্ছে মাইনাস 25/169 সমান দেখো সাইন স্কয়ার থিটা এখানে আছে কি মাইনাসের পাশে গেলে হয়ে যাবে কি প্লাসের সাইন স্কয়ার থিটা। যেহেতু আমরা এই প্রশ্নের মধ্যে বলছি কি সাইন থিটা এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করতেছি সাইনটাকে এই পাশে নিয়ে এসে বসছি, বা সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1 মাইনাস 25/169, বা সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 169 যদি লসাগু নিই, তাহলে 169 1 দিয়ে গুণ করলে হবে কি 169, মাইনাস এই হর দ্বারা এটা কি লসাগুকে যদি আমরা কি করি ভাগ করি, তাহলে 1 থেকে 1 দা 25 গুণ করলে 25 কে 25, বা এখন দেখো এই সাইন থিটা সমান সাইন স্কয়ার থিটা সমান 169 থেকে যদি 25 চলে যায় তাহলে হচ্ছে 144, আর নিচে আছে কত 169, বা সাইন থিটা সমান রুট ওভার দিয়ে দিলাম এ স্কয়ারের পরিবর্তে পাঁচটা রুট ওভার দিয়ে দিলাম। তাহলে দেখো 144-এর বর্গমূল হতো কত? 144-এর বর্গমূল হলো 12, আর 169-এর বর্গমূল হলো কত 13। যেহেতু 100 তার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, 12-এর উপর স্কয়ার এবং 13-এর উপর স্কয়ার, যেহেতু দুটার উপর স্কয়ার একটা কি করলাম একই সাথে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন রুটে আর স্কয়ারে কি হলো কাটা হয়ে গেল। সুতরাং এই সাইন থিটা সমান কি হলো 12/13। এটাই হলো কি অ্যান্সার। এখন আমরা চলো খ নাম্বারটা সমাধান করি। খ নাম্বারের মধ্যে কি আছে দেখো, খ নাম্বারের মধ্যে দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান হাফ 1 প্লাস √3, এটার মানটা কি করতে বলছে বের করতে বলছে উদ্দীপক অনুসারে। এখন উদ্দীপক অনুসারে আমরা দেখো যে আমরা যদি এখানে এর মানটা বের করে ফেলতে পারি, কোথাও কোনোভাবে যদি এর মানটা বের করে করতে পারি, তাহলে কি করতে পারি আমরা ওটা সহজভাবে কি করতে পারবো সমাধান করতে পারবো। তবে অন্যভাবে করা যায়, কস এর মান বসায় সাইন এর মান বসায় টেন এর মান বসায় কটের মান বসায় কি করতে পারি আমরা ওটা সমাধান করতে পারি। আমি এর মানটা দিয়ে কি করতেছি।
উদ্দীপক অনুসারে আমরা সাইন এর মানটা যদি বের করবো, আমরা সাইন এটা বের করতেছি। যেহেতু আমাদের তুমি দেখো যে এখানে আমাদের যদি সাইন ধরি, সাইন থিটা সমান সমান কি হবে? সাইনের একটা লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্রটা হলো কি? লম্ব বাই অতিভুজ। তুমি দেখো যে এই সাইন এ কোণের সাপেক্ষে কিন্তু লম্ব হলো কি? এই যে বিসি, আর অতিভুজ সবসময় একই থাকে, এসি। যেহেতু আমাদের কাছে √3 এবং 2 দুটার মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, এবং কি আছে, এ কোণের সাপেক্ষে লম্বরের কি আছে, মান দেওয়া আছে, জন্য কি সাইন দিয়ে কি করতেছি, আমরা মানটা বের করতেছি। তাহলে সাইন সমান সমান আমরা কি বলতে পারি, যে লম্ব বাই অতিভুজ। উদ্দীপক অনুসারে লম্ব কি? উদ্দীপকের মধ্যে দেখো লম্ব হচ্ছে কি, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, দিয়ে দিলাম আমরা কি লম্বের জায়গার মধ্যে বিসি, এবং অতিভুজকে এসি। উদ্দীপক অনুসারে এই দিলাম কি এসি। এখন তুমি দেখো যে এই যে বিসি এর মান দেওয়া আছে, বিসি এর মান কত দেওয়া আছে? √3, এবং এই এসি তার মান দেওয়া আছে কত? 2। আশা করি অংশটুকু বুঝতে পারছো। সাইন এর সূত্র হলো লম্ব বাই অতিভুজ, এ কোণের সাপেক্ষে লম্ব বাই সাইন। সাগরে লবণ অনেক কিভাবে মনে করতে পারো। সাইন এর সমান সমান কি লম্ব বাই অতিভুজ। লম্বের মানটা দেওয়া আছে কি বিসি বাই লম্বর, এই যে এ কোণের সাপেক্ষে লম্ব হলো কি বিসি, এবং অতিভুজ হলো কি এসি। তাহলে বিসি এর মান হচ্ছে √3, আর এসি এর মান হলো 2, এই √3/2। আবার আমরা একটা সূত্র জানি, সাইন এর সমান সমান সাইন কত ডিগ্রি সমান সমান √3/2, মনে আছে? সাইন 60 ডিগ্রি সমান সমান কি? সাইন 60 ডিগ্রি সমান সমান কি √3/2। সুতরাং এর মানটা আমরা বের করে ফেলতে পারলাম, এর সমান সমান কি 60 ডিগ্রি। আশা করি অংশটুকু বুঝতে পারছো। সুতরাং আমরা কি চলে যাচ্ছি, একটু কষ্ট আছে, চলে যাচ্ছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড, এই অংশটুকু আমরা কি করতেছি, একটু লিখে নিচ্ছি। তাহলে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এবার তুমি একটু মানটা বসাই দাও, এর মানটা বসাই দিই। cos এর মান হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। 1 মাইনাস tan এর মান হলো কত? 60 ডিগ্রি, প্লাস sin এর মান হলো 60 ডিগ্রি। 1 মাইনাস cot এর মান হলো কত? 60 ডিগ্রি। এখন তুমি দেখো যে এই cos 60 ডিগ্রির মানটা কত? cos 60 ডিগ্রির মান আমরা জানি কি, cos 60 ডিগ্রির মান হলো কত? হাফ। 1 এর মধ্যে 1 দিলাম, মাইনাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3, প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। 1 এর মধ্যে 1 দিলাম, মাইনাস cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আশা করি এই মানগুলো তোমাদের মুখস্থ আছে। এখন গুণ দিলাম, গুণ দিলে দেখো 1 মাইনাস √3, নিচে আসে কত? 1, সেই 1টা চলে যাচ্ছে কোথায়? উপরে। আর নিচে আসে কি 1 মাইনাস √3, প্লাসের মধ্যে কি দিলাম? প্লাস দিলাম। আচ্ছা, এখানে এই অংশটুকুর মধ্যে কিছু কাজ বাকি আছে। দেখো এই √3/2, এখানে যদি আমরা √3 কমন নিই, বা সরি √3 যে লসাগু নিতে, √3 1 দিয়ে গুণ করো, √3 কে √3 মাইনাস এই √3 কাটা, উপরে আসে কত? 1। তাহলে এই অংশটুকুতে কি হইলো? 1 into 1 মাইনাস √3, একে একে 2 into 1 মাইনাস √3, আর প্লাস মধ্যে প্লাস দিলাম, √3/2 গুণ দিলে দেখো এই √3টা চলে যাবে কোথায়? উপরে যেটা ভাগ অবস্থায় ছিল, আর উপরের √3 মাইনাস 1 চলে আসলো কি নিচে, বা 1/2 into 1 মাইনাস √3, প্লাসের মধ্যে প্লাস দিলাম। এবার দেখো এই √3 হোল স্কোয়ার, আর দুইটা যদি এটাকে গুণ করে 2 into √3 মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমাদের এখানে একটা কাজ করতে হচ্ছে, যে
এই অংশটুকুতে আছে 1 মাইনাস রুট থ্রি, কিন্তু এখানে আছে কি রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে আমাদের তো এখানে একটু কাজটা করে নিচ্ছে। দেখো যে আমাদের এখানেও কি করতে হবে, 1 মাইনাস রুট থ্রি করতে হবে। এটা কিভাবে করতে পারি, এই যে এই অংশটুকুতে আমরা একটু তোমাকে এখানে একটু দেখা দিচ্ছি আমি রাফ করে। এই টু, আচ্ছা, প্লাস উপরে আসছে রুট থ্রি, তার উপরে হোল স্কোয়ার, নিচে আসছে কি টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এই অংশটুকু কি দেওয়া আছে। তাহলে একটু দেখো যে আমরা প্লাসের মধ্যে প্লাস রাখলাম, এই রুট স্কোয়ারে কাটা তার উপরে থাকে থ্রি, আর মাইনাস ওয়ানটাকে যদি আমরা টু দিলাম, এখানে মাইনাস ওয়ানটাকে নিয়ে আসলাম আগে, প্লাস রুট থ্রি কে দিলাম কি পরে। এখানে তো কোনো পরিবর্তন করিনি, শুধু মাইনাস ওয়ানটাকে আগে নিয়ে আসলাম, প্লাস রুট থ্রি কি করলাম পরে নিয়ে গেলাম। তাহলে প্লাসের মধ্যে প্লাস দিলাম, উপরে আসছে থ্রি, নিচে আসছে টু। দেখো তো দেখি, এই মাইনাসটাকে আমরা কমন নিতে পারি না? যদি মাইনাস কমন নিই, মাইনাসটা চলে আসলো কোথায়, এই জায়গার মধ্যে। তাহলে এই মাইনাস কমন নিলে মাইনাসটা বের করে দিলাম, বাহিরে কি আসে, আগে বসাচ্ছে কি টু, তাহলে মাইনাস টু হয়ে গেল। তাহলে এখন তুমি দেখো মাইনাসে ভিতরে প্লাস, প্লাসে মাইনাস রুট থ্রি। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। এখন তুমি দেখো যে উপরে আছে প্লাস আর নিচে আছে কি মাইনাসে, মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, উপরে আছে থ্রি আর টু, ওয়ান মাইনাস রুট থ্রি। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো কিভাবে আমরা এটা করলাম। তাহলে এই অংশটুকু আমরা কি করি, এখানে বসায় দিতে পারি যে উপরে আছে ওয়ান, টু, ওয়ান মাইনাস রুট থ্রি। এবার এখানে কি হচ্ছে দেখো, এই যে মাইনাস দিয়ে দিলাম কি মাইনাস ওই রুট স্কোয়ারে কাটা থ্রি, আর এখানে হচ্ছে কি টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি। আশা করি এখানে এই অংশটুকু কিভাবে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, এবং রুট থ্রি মাইনাস ওয়ান যেটা ছিল সেটা ওয়ান মাইনাস রুট থ্রি কিভাবে হলো সেটা বুঝতে পারছো এই অংশটুকু দ্বারা। আমাদের এটা শুধু রাফ করে তো কোনো এক জায়গা থেকে করে তুমি এখানে বসাই দাও, তাহলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে তারপর কি হচ্ছে দেখি আমরা, বা এখন আমরা লসাগু নিতে পারি, সমস্যা নিতে পারি টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি। দেখো টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি, টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি কি হচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। উপরে এসছে কত, ওয়ান মাইনাস এই রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। একটু দেখে নাও যে এই টু মাইনাস রুট থ্রি লসাগু যেটা আছে, এই হরের সাথে কি কাটা কেটে উপরে এসে কত থ্রি, বা নিচে আছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি। উপরে আমরা কি করতে পারি দেখো, যে মাইনাস থ্রি থেকে যদি ওয়ান প্লাসে চলে যায়, তাহলে আমাদের কি থাকবে, শুধু টু থাকবে। আমরা এ টু আর এ টু কি করতে পারি, কেটে দিতে পারি। এখন নিচে আসছে কত, ওয়ান মাইনাস রুট থ্রি, তার বিপরীত সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করে দিই, ওয়ান প্লাস রুট থ্রি, উপরে আসে মাইনাস দুই দেখেন। তাহলে হলো কি দেখো যে এই ওয়ান প্লাস রুট থ্রি কি করলাম, লব ও হরকে ওয়ান প্লাস রুট থ্রি দ্বারা গুণ করে সাইডটা তুমি লিখে দিতে পারো। এখন তুমি দেখো এখানে কি হলো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে আসছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি, নিচে দেখো এ এ প্লাস বি, এ মাইনাস বি হয় ওয়ান মাইনাস রুট থ্রি, ওয়ান প্লাস রুট থ্রি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আসছে দেখো, উপরে আসে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, আর নিচে আছে কি দেখো এ স্কোয়ার হচ্ছে কি ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার থেকে ওয়ান মাইনাস রুট স্কোয়ারে কাটা থাকে কি থ্রি। তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, সরি এটা প্লাস আছে, ওয়ান প্লাস রুট থ্রি, ওয়ান প্লাস রুট থ্রি। এখন তুমি দেখো মাইনাস থ্রি থেকে যদি টু ওয়ান চলে যায়, তাহলে কি থাকে মাইনাস টু। এখন আমাদেরকে দেখো যে রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের কি কি প্রমাণ করতে বলছে, আমাদের করতে বলছে। দেখো তুমি এখানে প্রশ্নের মধ্যে আমাদের করতে হবে হাফ ওয়ান প্লাস রুট থ্রি করতে হবে। এখন আমাদের এই যে ওয়ান প্লাস রুট থ্রিটার সাথে যে কোনো কিছু আমরা কি করতে পারি, হাফ ওয়ান দিয়ে দিতে পারি। এই মাইনাসটা আর এই মাইনাসটা, লব এবং হরের মাইনাসটা কাটা গেল। তাহলে এই এই ওয়ান আমরা গুণ করে দিলেও কোনো কিছু হবে না, মান একই থাকবে, এই জন্য ওয়ান দিয়ে দিলাম, আর পাশে থাকলো কি ওয়ান প্লাস রুট থ্রি। তুমি দেখাটা কিভাবে করলাম, মাইনাসে আর মাইনাসে কি করলাম কেটে দিলাম। আর এখানে কি আছে, ওয়ান প্লাস রুট থ্রির সাথে যদি ওয়ান দ্বারা গুণ করে দিই, তাহলে তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ওয়ান আমরা দিয়ে দিতে পারি এখানে। তাহলে ওয়ান বাই
টু, আর হচ্ছে টু তো বাই অবস্থায় আছে, আর 1 প্লাস রুট থ্রি, 1 প্লাস রুট থ্রি দিয়ে দিলাম। এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা চলে গেলাম কি গ নাম্বারের মধ্যে। দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বললো আমাদেরকে, গ নাম্বারে বললো কি দেখো যে দেখাও যে সাইন এক্স সমান সমান কস থ্রি ওয়াই। তাহলে আমাদের এক্স এর মান, এই যে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এই এক্স এর মানটা কি করতে হবে আমাদেরকে বের করতে হবে। এখন এক্স এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, দেখো যে আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এভাবে কি করতে পারি, আমরা একটা মান বের করতে পারি। তো আমরা এই অঙ্কটাও বিভিন্ন ভাবে সমাধান করা যায়। আমি একটু উদ্দীপক অনুসারে বের করে নিচ্ছি। একটু দেখো যে আমরা একটু আগে চিত্রটা এঁকে নিচ্ছি। এ বি সি, এই সি কোণটা আছে কি এক্স মাইনাস ওয়াই, এ কোণটা আছে এক্স প্লাস ওয়াই, এই দুটা মান দেওয়া আছে। আর পাশাপাশি দেখো তো এ সি যেটা অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে কত টু, আর বিসি এর মান দেওয়া আছে রুট থ্রি। আমাদের এ বি যেটা লম্ব সেটার কি নাই, মানটা নাই, বি হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করতে পারি, উদ্দীপক অনুসারে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি আমরা আগে কি এ বির মানটা বের করে ফেলি। গ নম্বর, উদ্দীপক অনুসারে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি, আমরা কি পাচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার লম্ব হচ্ছে কি এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি এই বি সি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি কি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা কি করি, এই যার মানটা বের করব আমরা, আমাদের কাছে কার মান নাই, দেখো এ বির মান নাই, তাহলে এই অংশটুকু আগে নিয়ে আসি। এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান সমান কি হবে এক্স স্কয়ার, বা এ বি স্কয়ার সমান সমান এস স্কয়ার এ প্লাস বি সি স্কয়ার, সেটা মাইনাস বি সি স্কয়ার হয়ে যাচ্ছে, বা এ বি স্কয়ার সমান সমান দেখো এ সি এর মান আছে, এ সি এর মান কত টু, তার উপর স্কয়ার মাইনাস বি সি এর মান কত রুট থ্রি, তার উপরে স্কয়ার, বা এ বি সমান সমান আমরা রুট দিতে পারি, এই স্কয়ারের পরিবর্তে রুট দিয়ে দিলাম, দুই দুগুণে কত হলো চার, মাইনাস রুট স্কয়ারের কাটা তাহলে থাকে কত তিন, বা এ বি সমান সমান রুট ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দিলে যে না দিলে তার, যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে রুট স্কোয়ার কি কাটা, সুতরাং এ বির আমরা মানটা কি পাইলাম ওয়ান পাইলাম, এ বির মান পাইলাম কত ওয়ান। এখন আমরা এ বির মানটা কি করলাম ওয়ানটা বসাই দিই। এ বির মান যদি ওয়ান বসাই দিই তাহলে আমরা দেখো যে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই এর একটা কি মান বের করতে পারবো, সেটাতে আমরা সহজে কি করতে পারবো এই গ নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলতে পারবো। গ নাম্বার প্রশ্নটা মধ্যে আছে কি দেখো যে এই যে সাইন এক্স, তাহলে আমরা কি আমরা সাইন দিয়ে বের করতে পারি। দেখো সাইন চিত্র অনুসারে আমরা কি করতে পারি, দেখো তো দেখি চিত্র অনুসারে আমরা যদি সাইন এ ধরি, তাহলে চিত্র অনুসারে সাইন এর মান পাইলাম কি আমরা এই অতিভুজ। এখানে দেখো চিত্রটাতে দেখো কি আছে, চিত্রে আছে কি যে আমরা যদি সাইন এ ধরি, এর কোণের সাপেক্ষে হচ্ছে কি সাইন সাগরে লবণ অনেক, সাইন এর হচ্ছে কি লবণ অনেক লম্ব বাই অতিভুজ। এখন এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে যে এটা বিসি, এটার মান হচ্ছে রুট থ্রি, আর অতিভুজ হচ্ছে কি টু। তাহলে আমরা একটু লিখে ফেলি এটা যে সাইন এর মানটা কি পাইলাম আমরা রুট থ্রি বাই টু। আচ্ছা তাহলে এখন তুমি দেখো তো কি সাইন এ দিলাম, সাইন কত ডিগ্রি সমান সমান রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি সমান সমান রুট থ্রি বাই টু। সুতরাং এখন এই তুমি দেখো যার একটা মান আছে এখানে, এই সাইন এর মানটা একটু দেখো, সাইন এর মধ্যে কি দেওয়া আছে, এই যে এ কোণের মধ্যে দেওয়া আছে এক্স প্লাস
ওয়াই। এ কোণের মান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এর পরিবর্তে দিতে পারি কি এক্স প্লাস ওয়াই সমান সমান ওই পাশে আছে কি সাইন 60 ডিগ্রি। এটা আগের লাইনে দিয়ে দিলে চলতো। সুতরাং এক্স প্লাস ওয়াই উভয় পাশ থেকে সাইনটা বাদ দিয়ে 60 ডিগ্রি। এটা হচ্ছে কি 1 নং সমীকরণ দিলাম। কী দিলাম 1 নং সমীকরণ। আবার দেখো আমরা যদি সাইন সি ধরি, এখন সি কোণের সাপেক্ষে সাইন যদি সি ধরি তাহলে সি কোণের সাপেক্ষে আমাদের একটা মান বের করছে। দেখো যে এই যে সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু 1, সি কোণের সাপেক্ষে কি লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কি 2, লম্ব 1 আর অতিভুজ হচ্ছে কি 2। তাহলে আমরা দিতে পারি সাইন সি সমান সমান হচ্ছে কি 1/2 বা সাইন সি এর মান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। আর সাইন কত ডিগ্রি সমান হাফ, সাইন এই 30 ডিগ্রি সমান সমান কি হাফ। সুতরাং এই পাশের সাইন ওই পাশের সাইনটা কাটা যায়। এই এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 30 ডিগ্রি। এটা দিলাম কি 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি এবং বিয়োগ করি, তাহলে কি আমরা এক্স এবং ওয়াই এর মানটা কি বের করে ফেলতে পারবো। তাহলে দেখো যে 1 নং সমীকরণ যোগ করি, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি এবং 2 নং সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 30 ডিগ্রি। যদি যোগ করে ফেলি দেখো এই ওয়াইটা প্লাসের আর এই ওয়াইটা কি মাইনাসের কাটা যায়, বাকি থাকে কি এই যে এক্স আর এক্স 2x যোগ করলে আর 60 আর 30 কত হলো 90 ডিগ্রি, বা এক্স সমান সমান 2 আসছে গুণ অবস্থায়, এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে কি 45 ডিগ্রি। সুতরাং এক্সের মান পেলে মানটা কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং বিয়োগ 2 নং সমীকরণ। 1 নং থেকে 2 নং যদি সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি আর একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই 30 ডিগ্রি। যেহেতু বিয়োগ করতে বলছে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস। তুমি দেখো যে এই এক্সটা এখন প্লাসের আর এই এক্সটা হচ্ছে কি মাইনাসের, তাহলে কাটাকাটি হয়ে গেল। আর এই ওয়াইটা হচ্ছে প্লাসের, এই ওয়াইটাও কিন্তু এখন প্লাসের হয়ে গেছে, তাহলে কি হচ্ছে 2y। আর এই 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি চলে যায় তাহলে কত থাকে 30 ডিগ্রি, বা এই ওয়াই সমান সমান 30 ডিগ্রি আর 2 আছে কি গুণ এই পাশে হয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, দুটো যদি কাটো তাহলে কত হলো 15 ডিগ্রি। সুতরাং ওয়ের মান পাইলাম আমরা কত 15 ডিগ্রি, ওয়ের মান পাইলাম 15 ডিগ্রি। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে গেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে মানে তুমি দেখো যে আমাদেরকে প্রমাণ করতে বলছে সাইন এক্স সমান সমান cos 3y। তাহলে সাইন এক্সের মানটা একটু বসাই দিই, সাইন এক্স, সাইনের মধ্যে সাইন বসাইলাম, এক্সের মান আমরা কী পাইলাম এখন তুমি এক্সের মান পাইলাম কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত পাই আমরা 1/√2। এখন চলে যাচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের মধ্যে, রাইট হ্যান্ড সাইড cos 3y, cos থাকলো 3 মধ্যে 3, ওয়ের মান পাইছি কত আমরা 15 ডিগ্রি। তাহলে এখন যদি গুণ করি তাহলে কত হলো cos 45 ডিগ্রি। এখন cos 45 ডিগ্রির মান কত 1/8। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। যেটা তোমাকে দেখাইতে বলছি তাহলে কি লিখে দিতে পারি আমরা শুড। আশা করি কথা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।